ধন্যবাদ। এখন গান নিয়ে আসবেন। আচ্ছা ছোট ভাইরা তোমরা আনন্দ করো, যে স্টেজের বাইরে তোমরা নাচো, কোনো সমস্যা নাই, কিন্তু যারা বসে আছে তাদের যেন কোনো ডিস্টার্ব না হয়। যাই হোক, এখন বন্ধু বিচ্ছেদের সময় নাকি, তো আমি কাঞ্চন ভাইয়ের কাছে অনুরোধ করবো যেন সবার আত্মা শান্তি পায়, এরকম কিছু বিচ্ছেদ গান করবেন। আমি এখন গান করার জন্য অনুরোধ জানাচ্ছি। কাঞ্চন সরকার আসছেন, কাঞ্চন সরকার। হ্যালো হ্যালো হ্যালো,
আসলে এত সুন্দর একটা আয়োজন, কিন্তু আপনারা আনন্দটাকে দয়া করে নষ্ট করবেন না। আপনারা আপনাদের আনন্দ কিন্তু না করে নাই, কিন্তু অনেক জায়গা আপনারা লাগলে স্টেজের থেকে 10 হাত ফারাকে গিয়ে আপনারা আনন্দ করেন, নাচানাচি করেন, কিন্তু যারা এত সুন্দরভাবে ফুলের মতন বসে আছে তাদেরকে আপনারা নষ্ট করতে পারেন না। এটা অনুরোধ রইল, যত আমরা এখানে 3 জন শিল্পী আসছি গান করার জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, যেন আমরা দিতে পারি, যেন বলতে পারেন যে না 1 মিনিট। আসলে আজকে কিন্তু কথা বলার বা মঞ্চে পালার কোনো বিষয় না, গানের বিষয় গান আর গান। নতুন নতুন গান শুনবেন, আনন্দ পাইবেন, তাই না? এখানে 2 জন অনেক নামি দামি শিল্পী, তাদের কাছে আমি কিছুই না, কিন্তু তারা কথা বললে শুনেন, আমি কথা বললে আপনাকে ব্যথা লাগে, এটাই সমস্যা। বড় সমস্যা হইল 1 মিনিট কি সময় দিবেন আপনারা? না সবাই বলতে হইবে 1 মিনিট সময় দিবে? 1 মিনিট একটু কথা বলে, এটা হলো মনে একটু কষ্ট। কষ্ট আমার এই যে গোলাপি আপা ওনার প্রতি না, কষ্ট হলো আমার বিথি আপার প্রতি। হ্যাঁ, কেমন কষ্ট, অনেক কষ্ট। যত আমি কিন্তু আমার বোনকে অনেক ভালোবাসি। কেমনে ভালোবাসি? ছোটকাল থেকেই ও গান করে, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় 1 মিনিট গান করবো, যত লাগে আপনার ভিতরে যদি আরো কিছু দেওয়ার লাগে সব দিব, তাও 1 মিনিট কথা বলতে হইব, নাইলে এটা আমার খালি পুরাইব। তা বিষয় হলো আমি এই বছরে, আমি কোনো বছরেই যতবার আমাকে যদি কেউ ফোন দেয় যে বিথিকে নেওয়া লাগবে, তা আমি আপনারা কথা কইেন, আমার পক্ষে সম্ভব না। কেন? এরা অনেক নামী শিল্পী, একর সাথে কথা কইতে গেলে আপনারা কথা কইলে ভালো, নাইলে বাবু আমি ঘুষ খাইছি, ঠিক আছে? তাই আমাকে যদি সোহেল ভাই ফোন দিল যে আমার বিথিকে দরকার, ভাই আপনি কি আনতে পারবেন? আমি কি, বিথি তো আমার বোন, আশা করি আইব। তা কেমন অনুষ্ঠানটা? কয় না আমরাই করবো, আমাদের ওই আলী ভাই ছিল, তখন প্রোগ্রামে বলছে, তখন বিথির সাথে আমি কথা বলি। বিথি বলে, ভাই আমি এত কম টাকায় গান গাই না, কত? তখন অনেক অনেক টাকা চাইছে। তা আমি বলছি, বোন এটা আমার ভাইদের অনুষ্ঠান, একটা আশা আমার প্রতি করতে পারে, তাই না? আমি যদি বিথির বাড়িতে যাই, বিথি যদি আমাকে কেউ চায়, তো বিথি যদি আমাকে ফোন দেয়, তাহলে বিথির একটা আশা থাকে যে কাঞ্চন ভাই আমার কথাটা রাখবে, কি? তো এইভাবে আশা করে আমাকে বলছে। তা আমি মিরপুর দরবারে বাবা শাহ আলী দরবারে থাইকে বিথি সরকারকে ফোন দিলাম পরে কয় ভাই, তাহলে আমি বললাম কথা বললো না, আমি যেটা শরীর তাই বলবো যে তোমাকে 10,000 টাকা দিব, আমি কমিটির কাছে 12,000 টাকা চাইছি, কেন? ওকে অসম্মানী করা যাবে না, ঠিক আছে? তা এই কথা বলে ও বললো আমাকে খালি 1 মিনিট বলছে, আচ্ছা ঠিক আছে ভাই আপনি বায়না রাখেন, কোথায় গান নাচি নেবো, আচ্ছা। তাই আমিও যদি আমার ভুল হয় তাহলে আমাকে পরে ফোন দিতে পারতো, ভাই আমি কিন্তু 15,000-এর নিচে গানে আইতাম না, আপনি আমার ভাই আছেন, ভাইয়ের জায়গায় থাকবেন, আপনি শিল্পী আমিও শিল্পী, ঠিক আছে কিনা? কেন বললাম কথাটা? মঞ্চে দাঁড়ায় বলছে যে আমার ভাইয়ের কারণে আমি আজকে এখানে গানে আসছি, বলছে না? আসলে এটা মিথ্যা কথা। এটা হলো কমিটির মাধ্যমে তুমি আসছো। যদি আমাকে সম্মানই করতে, আমাকে ভালোই বাসতা, তাইলে একটা চিন্তা করতে, আমার ভাই ফোন দিছে, এখানে যদি আমাকে তুমি 15,000 আর আমি তোমাকে 12,000, 3,000 টাকা দিতে পারেন, কি তাই না? 1 মিনিট শেষ, কথা শেষ, কথা তো শেষ এখানে। কিন্তু একটা কথা এটার ভিতরে বললাম যে বোন, কেউ যদি কেউকে আপ্যায়ন করে আর ফোন দেয়, তাকে ওই মর্যাদাটা দেওয়া দরকার। ওইটা সবার জন্য দিবা, যত তোমার এখানে মেহমান আসছে, অনেক দূর থেকে আসছে, তোমাকে ভালোবাসা আসছে, তাই না? ধন্যবাদ। ওইটাই বললাম, যেন একজনের প্রতি একজনের ভালোবাসা থাকতে হবে, নাইলে অন্য কমিটি বিশ্বাস করবে না যে তুমি আমার কথায় আসবে। এই জন্যই বললাম।
এটা কিন্তু একজন জ্ঞানের কথা, যত আমরা এক কেলাপের লোক, এটা কিন্তু একটা জ্ঞানের কথা বললাম যেন কথাটাই হয়। আচ্ছা গান শুনেন, গান তো শুনবেন, একটা গান করি আগে, যতলি দরবারে আসি খাজা বাবার নামের উপরে আগে একটি গান করি, তারপরে বিচ্ছেদের পালা, বিচ্ছেদ গাইব। ধন্যবাদ। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। আর ওলি আল্লাহ মতো আল্লাহ অলিগণের জলসার কোনো মরণ নাই। মরে নাই মরে নাই রে বাবা, মরে নাই মরে নাই রে। খাজা বাবা আল্লাহর ওলি, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে যাইয়ে অমর হইয়া রয়। খাজা বাবা আল্লাহর ওলি, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে যাইয়ে অমর হইয়া রয়। মরে নাই মরে নাই রে বাবা, মরে নাই মরে নাই রে। ছিল কেউ না নিতে চায়, আজমিরের গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে করে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। হঠাৎ করে মনে করে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। এক নিয়তে তার দরবারে কেউ যদি যায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। এক নিয়তে তার দরবারে কেউ যদি যায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। মরে নাই মরে নাই রে বাবা, মরে নাই মরে নাই রে। দরবারেতে যাইয়া বেটায় উঠাই দুটি হাত, ডাক দিয়া কয় খাজা বাবা তুলসী মুনাজাত। দরবারেতে যাইয়া বেটায় উঠাই দুটি হাত, ডাক দিয়া কয় খাজা বাবা তুলসী মুনাজাত। আমায় 500 টাকা দিবা তুমি, সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি, কই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি, সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি, কই টাকা পাইলে। এইভাবে সেই মুনাজাতের 3 দিন হলো তো গরিব বেটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি, বাইর হতে হাতে তুলা নিল একটা লাঠি। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি, বাইর হতে হাতে তুলা নিল একটা লাঠি। মরে নাই মরে নাই রে, মরে নাই মরে নাই রে।
হাইটা বেটায় গেল কিছু দূরে পিছন হতে এক পাগলা দেখিয়া কই তারে দরবার হতে হাইটা বেটায় গেল কিছু দূরে পিছন হতে এক পাগলা দেখিয়া কই তারে পাগলে তো শূন্য বেটায় হইয়া গেল খারা পাগলা তার হাতে দিল 500 টাকা জোড়া পাগলে তো শূন্য বেটায় হইয়া গেল খারা পাগলা তার হাতে দিল 500 টাকা জোড়া গরিবে কই টাকা চাইলাম হাজারো দরবারে হাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিবে কই টাকা চাইলাম বাবারও দরবারে বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না ওই পান্ডা করবি সোনা টাকা মরে নাই রে বাবা মরে নাই রে পাগলার কথা শূন্য বেটায় গেল তার পিছনে যাইয়া থেকে 3টা বাড়ি গেল সেখানে পাগলার কথা শূন্য বেটায় গেল তার পিছনে যাইয়া থেকে 3টা বাড়ি গেল সেখানে সেই 3টা বাড়ি দিছি হাজারো যায় সেই 3টা বাড়ি দেখি পাগলের গায় সেই 3টা বাড়ি দিছি হাজারো যায় সেই 3টা বাড়ি দেখি পাগলের গায় পাগলের পাও ধইরা বলে নিশ্চয় দয়াল খাজা অপরাধ কইরা থাকলে দাও আমার সাজা পাগলের পাও ধইরা বলে নিশ্চয় দয়াল খাজা অপরাধ কইরা থাকলে দাও আমার সাজা এই বলিয়া গরি পেটে কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গড়ি উঠাইলো তখন পাগলা গেছে গায়ে ভুইয়া নাই রে আশেপাশে খাজা নিজে ধরা দিছে আইসা পাগল গেছে টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহরলি টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহরলি খাজা বাবাই আল্লাহরলি যে করে না বিশ্বাস নামাজ রোজায় ইবাদত সবই সর্বনাশ খাজা বাবাই আল্লাহরলি যে করে না বিশ্বাস নামাজ রোজায় ইবাদত সবই সর্বনাশ বাবা মরে নাই রে বাবার আশেক যারা খাজার দানে থাকে ভক্ত নুরালি দেখে খাজা বাবার আশেক যারা খাজার দানে থাকে ভক্ত নুরালি খাজা বাবা তো যাই হোক আল্লাহর যে মহানদী চেষ্টা করলাম ওনার নামেরও একটি গান গেয়েছি তাই একটি বিচ্ছেদ গান করি নাকি যাই হোক আমার টাকা পয়সা একটু কম কম দিয়ে আমার বন্ধুদের বেশি বেশি দিয়েন ধন্যবাদ প্রেমের গান একটা গান করি শোনেন ওরে ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না
যারা আমার মিউজিশিয়ান ওদের তো তুলনা নাই, চমৎকার। কিন্তু এই গানটার সময় খালি কথাটির সময় একটু ছোট হবে। মনের মতো মনের মানুষ সকলে পায় না, ওরে ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না। আজকাল ভালোবাসা যায় সকলকে ভাই বিশ্বাস করা যায় না। মনের মতো মনের মানুষ সকলে পায় না, মনের মতো মনের মানুষ চাইলেই পাওয়া যায় না। সূর্যের তাপে ঝলমল করে পথের ধুলি কণা, তাই বলে কি পথের ধুলি হয় কখনো সোনা। ওরে সূর্যের তাপে ঝলমল করে পথের ধুলি কণা, তাই বলে কি পথের ধুলি হয় কখনো সোনা। সোনার দামে পথের ধুলি কেউ তো কিনে নেয় না। ওরে সোনার দামে পথের ধুলি কেউ তো কিনে নেয় না। মনের মতো মনের মানুষ চাইলেই পাওয়া যায় না, মনের মতো মনের মানুষ সকলে পায় না। মাখানো সাজানো কাগজের ফুল, মধু খাইবার আশা করলে তাতে হবে মস্ত ভুল। ফুলদানিতে রং মাখানো সাজানো কাগজের ফুল, মধু খাইবার আশা করলে তাতে হবে মস্ত ভুল। সেই ফুলের
মানুষ চাইলে পাওয়া যায় না, মনের মতো মনের মানুষ সকলে পায় না। সাজানো কাগজের ফুল মধু খাইবার আশা করলে তাতে হবে মস্ত ভুল। সাজানো কাগজের ফুল মধু খাইবার আশা করলে তাতে হবে মস্ত ভুল। সেই ফুলের মনের মতো মনের মানুষ সকলে পায় না, মনের মতো মনের মানুষ সকলে পায় না। মনের মতো মনের মানুষ সকলে পায় না, মনের মতো মনের মানুষ সকলে পায়। ধন্যবাদ। আমার গান শুনে বক্সিস দিয়েছেন সকলের প্রতি সালাম। আমার কথা ভাষায় ভুল বলতে হলে সকলেই ক্ষমা মার্জনা দেখেন। ধন্যবাদ। হ্যালো 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 ফুল বাড়া
পঞ্চায়েত ডাকিয়ে আমি দেব তোমায় ভাসি তোমার মাথায় বর্তমান তোমার মাথায় বর্তমান তোমার আমি কি গান করি আপনারা কি বোঝেন? মনে হয় না। সান্ত্বনা দিয়েন না, সত্যিটা বলেন, নাহলে সারারাত্রি এভাবে চলবে। তাহলে বিচ্ছেদ তো করবো। ভাইয়া ভূগোলটা একটু বাড়াতে হবে, একেবারে বাংলা হয়ে আছে। আপনি তো ভালো একটা মেশিন নিয়ে বসে আছেন, সাউন্ডটা বাংলা আসলে কেমন না, আপনারই বদনাম। হ্যালো 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 হ্যালো, আর একটু বেশি দরকার না, আমাদের ইনপুটে বেশি দেন। বাহিরে এত সাউন্ডের প্রয়োজন নেই, আর একটু পরে সব বাসার চাইবো, পরে সাউন্ড গাছপালা শুনবো, আমরা শুনবো না। হ্যালো, মনিটরে লাউড করে এই ঘরে দেন ভোগালে। হ্যালো হ্যালো হ্যালো, একটু মিট বাড়ান, মিট। হ্যালো। তো যাই হোক, আমার ভাই কিছু কথা বলেছেন, আসলে এত কথা বিস্তারিত করার সময় আপনারা দিবেন না, আর আমিও নিব না। ছোট একটা কথা বলবো, মানুষ মাত্রই ভুল, আমিও মানুষ। আমি যদি ভুল করে থাকি মাফ করে দেবেন। ভরা মজলিসে আমি আপনার কাছে মাফ চাই না। ছোট হলে কখনো সম্মান কমে না। তো যাই হোক, একটি গান করেছেন, সকলকে নাকি বিশ্বাস করা যায় না, মনের মতো মনের মানুষ সকলকে পায় না। বিশ্বাস করার মতো একজন মানুষ খুঁজে নেন না, মনের মতো একজন মানুষ হলেই তো চলে, যাকে সবকিছু উজাড় করে দেওয়া যায়, সেই তো বিশ্বাসের মানুষ। সেদিক থেকে আমার একটি গান। এই পৃথিবীতে যদি সবাই বেঈমান হতো, কিন্তু তাহলে দেশটা চলতো না, পৃথিবীতে চলতো না। 10 জনের ভিতরে একজন তো ভালো আছে। বেঈমান মানুষ দেখতে কেমন, তুমি চিনো না। কাঞ্চন সরকার বেঈমান মানুষ দেখতে কেমন, তুমি চিনো না। বিশ্বাস
বড়রা হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 কি গান করবো বাবা, গানের সময় কিছু বুঝি না। সব ধরনের গানই হবে, আপনাদের মন্ত্র যেভাবে রাখা দরকার আমরা চেষ্টা করবো সেভাবেই গান করার। হ্যালো হ্যালো প্রযোজক চেষ্টা করছি আমার মন থেকে একটি গান রাখার, কর্তার পক্ষ থেকে বলেছি একটি দেহতত্ত্ব গান করার জন্য, সেদিকে লক্ষ্য করে আমার চেষ্টা করছি আমার মন থেকে একটি গান করে।